বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক ও শ্রোতা, মাহে রমজানের প্রথম দশক রহমত আমরা ইতিমধ্যে অতিবাহিত করেছি। মধ্য দশক হচ্ছে মাগফিরাতের দশক। এই মধ্য দশকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুধু ক্ষমা করতেই থাকবেন। আসুন আমরা সকলে মহান রবের দরবারে দুহাত তুলে মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া লিওয়ালিদাইনা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, মাহে রমজানের মধ্য দশক মাগফিরাতের এই সময় সারাদিন ব্যাপী রোজা রেখে ইফতারের পূর্বে দোয়া কবুলের সময় আপনার শাহী দরবারে আমরা এতিমের মতো আসামির বেশে গুনাহের বোঝা মাথায় নিয়ে দুখানা হাত তুলে ধরলাম। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, তাদের জীবদ্দশার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ তাআলা, আমাদের রোজাগুলো কবুল করে নিন, আমাদের ইফতার কবুল করে নিন, আমাদের সাহরি কবুল করে নিন, আমাদের তারাবির নামাজ কবুল করে নিন, আমাদের খতমে তারাবি কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, আমাদের স্ত্রী সন্তান সন্ততির প্রতি রহমত বরকত নাজিল করুন। আয় আল্লাহ তাআলা, যেদিন আমাদের শিয়রে মালাকুল মউতকে পাঠাবেন, আমাদের সকলের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সকলের জবানে ইমানি কালিমা, মধুমাখা কালিমা বারবার জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।